এরা গ্যাজা টানছিল, এইসব অফিসাররা গাঁজা টানছিল, কেউ কাজ করেনি। 40 জন, আমি 40 কেন, আমি 400 জন লাগাবো। এটা প্রাকৃতিক বিপর্যয়, আমার এমার্জেন্সি সিচুয়েশন আছে এখানে। কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে মেসেজ ছিল না আপনার কাছে? কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে, কতটা কি হয়েছে আপনার রাজঘাটের দিকে ঝড়ের যতটা সিভিয়ারিটি ছিল, আপনি যদি এই আপ টু খানাকুল থেকে মায়াপুর পর্যন্ত দিয়ে দেখেন ঝড়ের সিভিয়ারিটি সম্পূর্ণ আলাদা, অনেক বেশি। গোটা জায়গাটা রামনগর থেকে শুরু করে মায়াপুর পর্যন্ত সমস্ত জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। আমি বলছি আপনারা মেশিন রেডি করুন বেশি করে। কালবৈশাখী ঝড়ের পর 36 ঘন্টা পার হয়ে গেলেও খানাকুলের বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুৎ। বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবিতে সোমবার খানাকুলের রাজহাটি এলাকার বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালেন খানাকুলের বিধায়ক সহ দলের কর্মীরা। গত শনিবার রাতে খানাকুলের ব্যাপক বৃষ্টি ও কালবৈশাখীর ঝড় হয়, আর তারপর থেকেই বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি বলে অভিযোগ বিধায়কের। এমনকি খানাকুল হাসপাতালেও নেই বিদ্যুৎ পরিষেবা, ফলে চরম সমস্যায় পড়েছেন হাসপাতালের রোগী, রোগীর পরিজন সহ এলাকার সাধারণ মানুষ। তাই এদিন দুপুরে বিদ্যুৎ দপ্তরে গিয়ে উপস্থিত হন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য এক প্রকার বিক্ষোভ দেখান তিনি। যদিও ঝড়ের কারণে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। 36 ঘন্টা কেটে গেছে বিপর্যয়ে। সামান্য কালবৈশাখী ঝড় হয়েছে, সেই সামান্য কালবৈশাখী ঝড়ে 36 ঘন্টা পরেও খানাকুলের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, সার্ভিস নেই। হাসপাতালে কালকে সারা রাত জুড়ে খানাকুল হাসপাতালে রোগীরা চিৎকার করেছে, না জল আছে, না ডাক্তারবাবু ইঞ্জেকশন দিতে পারছে, না রোগীরা বাথরুমে যেতে পারছে, যাচ্ছে তাই অবস্থা। সেই সঙ্গে প্রত্যেকটা ফ্যামিলি, আজকে জানেন যে আধুনিক জীবনযাত্রায় মানুষ ধীরে ধীরে প্রবেশ করেছে। মানুষের বাড়িতে এখন কলের বদলে সাবমার্সিবল, প্রত্যেকের ট্যাঙ্ক খালি হয়ে গেছে, জল খেতে পাচ্ছে না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটোছুটি করছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, পুরো একদম বিপর্যয়। এরা গ্যাজা টানছিল, এইসব অফিসাররা গাঁজা টানছিল, কেউ কাজ করেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তর আগে থেকে মেসেজ পাঠায় আবহাওয়া দপ্তর যে হ্যাঁ ঝড় বৃষ্টি হতে পারে, কত পরিমাণ, কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে, কি ক্ষতি হতে পারে, মোটামুটি একটা তারা মেসেজ পাঠায়। তো সেই মেসেজ ছিল এদের কাছে। 10 জন কর্মী নিয়ে পুরো খানাকুলের এরা ইলেকট্রিক সার্ভিস ঠিক করবে? 10 জন মাত্র কর্মী রয়েছে। কেন এরা কর্মীর সংখ্যা বাড়ায়নি? মানুষ তো, প্রত্যেকটা মানুষ একদিন যদি দেখা যায় যে যাদের কানেকশন আছে, একদিন যদি দেরি হয় তাদেরকে ফাইন দিতে হয়, তাহলে তারা পরিষেবা পাবে না কেন? সেই সঙ্গে এদের কন্ট্রোল নাম্বার যেগুলো রয়েছে, এমার্জেন্সি নাম্বার যেগুলো ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারগুলো সব রিসিভার তুলে রেখেছে, এরা নাম্বারগুলোকে সুইচ অফ করে রেখেছে। সাধারণ মানুষ ফোন করছে, তার ছিঁড়ে গিয়েছে, তো সেখানে মানুষ যদি 10টা মানুষ যদি প্রাণ হারায়, তো তার দায়ভার কে নেবে? এরা নেবে? সরকার নেবে? এই তৃণমূল সরকার, চোর সরকার, যারা চুরি করতে ব্যস্ত, মানুষকে সার্ভিস দিতে ব্যর্থ, এরা নেবে? প্রত্যেকটা জায়গায় মানুষ সার্ভিস পাচ্ছে না। কি বললাম, আমরা এসেছি, ওনাদেরকে বলে গেছি বিকেল 4টের মধ্যে সব জায়গায়, পুরো খানাকুল জুড়ে সব জায়গায় কানেকশন যেন স্বাভাবিক হয়। যদি স্বাভাবিক না হয় বিদ্যুৎ পরিষেবা, তাহলে আমরা কিন্তু আবার আসবো, বড় সংখ্যা নিয়ে আসবো। ইতিমধ্যেই আপনার অনেক লাইন দিয়েছে মাঠের মাঝখানে 1000 টাকা করে দিয়ে জল ভরা, কোনো চিন্তা সাইডে জল, কোনো চিন্তার দিকে পরস্পর না পরিষেবা ঠিকঠাক দিচ্ছি না, এই ব্যাপারটা আমি গোটাটা বিশদে বললে হয়তো ব্যাপারটাও একটু বুঝতে সুবিধা হবে। কারণ গত 26/4/25 তারিখে যে ঝড়টা হয়েছে, কালবৈশাখী ঝড়টা এমনই হঠাৎ করে হয়েছে এবং তার বিভৎসতা এতটা বেশি ছিল যে গত 2020 সালের যে আমফান ঝড় হয়েছিল মে মাসে, সেই ঝড়ের ক্ষয়ক্ষতির সঙ্গে এই ঝড়ের ক্ষয়ক্ষতি প্রায় কাছাকাছি, এবং সুতরাং এটা থেকে তার বিভৎসতা বোঝা যাচ্ছে। হয়তো প্রত্যেকটা এলাকায় সবকটা জায়গায় সমানভাবে ঝড়টা হয়নি, সুতরাং সবাই হয়তো এর বিভৎসতাটা বুঝতে পারবে না। কিন্তু বিশেষ করে খানাকুল 1 নম্বর ব্লকের কিছু এরিয়া, খানাকুল 2 নম্বর ব্লকের কিছু এরিয়া প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের অফিসের যে এলাকা আছে, সেই এলাকা নিয়ে যদি আমরা বলতে চাই যে আমাদের অফিসের শুধুমাত্র LT সেকশানে 50টির বেশি পোল ভেঙে গেছে।
পোল ভেঙে যাওয়ার প্রধান কারণ হলো বিশেষ করে আমাদের বেশিরভাগ এলাকা কেবেলে রূপান্তরিত হয়ে গেছে, কাঁচা তার থেকে কেবেল তার অলরেডি হয়ে গেছে। এবার ওই কেবেল তারের উপর গাছের ডাল এবং অনেক ক্ষেত্রেই গাছ ভেঙে পড়েছে। গাছ ভেঙে যাওয়ার ফলে কেবেল তারের উপর চাপ পড়ে পোলগুলো ভেঙে গেছে এবং অনেক জায়গাতেই পোল হেলে গেছে এবং কেবেল খুলে পড়ে গেছে। এই ওভারঅল যে জিনিসটা ঘটেছে সেটা সঙ্গে সঙ্গে রিকভার করা আমাদের পক্ষে একটু কষ্টকর। আমরা চেষ্টা করছি বাইরে থেকে যতগুলো সম্ভব, আমাদের যত ঠিকাদার আছে, আমাদের আরামবাগের সারাউন্ডিং যত ঠিকাদার আছে যারা আমাদের এখানে কাজ করেও না, তাদেরকে আমরা বাইরে থেকে এনে যত তাড়াতাড়ি সম্ভব পোলগুলো দাঁড় করিয়ে লাইনটাকে চালু করানোর চেষ্টা করছি। কিন্তু বিশেষত সবচেয়ে বড় ক্ষতিটা ঘটেছে, যে ক্ষতিটা গত 5-7 বছরে এই রকম লাইনের সমস্যা হয়নি, সেটা হলো 33,000 লাইন। 33,000 লাইনে এই রকম ব্রেকডাউন। 33,000 লাইনে মায়াপুর থেকে খানাকুল যে লাইনটা গেছে সেই লাইনে 7টা পোল ভেঙেছে, 7টা পোল। এবং 33,000 লাইন মানে একটু মাঠের দিকে লাইন, মানে রাস্তা থেকে তার অ্যাক্সেস কম। সুতরাং সেই কাজটা করতে পোল নিয়ে যেতে এবং সেই কাজটা কমপ্লিট করা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সব সময় তাড়াতাড়ির পক্ষে করাটা সম্ভব নয়। এবং মায়াপুর থেকে খানাকুল লাইনটা হলো, এবং গৌরহাটি থেকে একটা খানাকুলের 33,000 লাইন আছে, যেটা আমাদের অল্টারনেটিভ সোর্স, যেটা মেন সোর্সটা না চালু হলে ওটা হয়। সেই লাইনেও দেখা গেছে 5টা থেকে 6টা পোল ভেঙে গেছে উইথ ডবল পোল, যেটাকে ডিপি বলি আমরা। সুতরাং সেই লাইনটাও আমরা কালকে চালু করতে পারিনি। আমাদের 36 ঘন্টা প্রায় খানাকুল সাবস্টেশনই উইদাউট পাওয়ার ছিল, মানে 33,000 পাওয়ার ছিল না। এবং এই সিচুয়েশান, এই সিভিয়ার সিচুয়েশান, এটা কারোর প্রেডিক্ট করার থাকে না। তো কালবৈশাখী ঝড় হয়, 10টা-15টা পোল ভাঙে। গত 10 বছরের ইতিহাস দেখবেন 10টা-15টা পোল ভাঙে। এমনকি আমফানের সময়ও আমরা একদিনের মধ্যে বেশিরভাগ জায়গাতে লাইন চালু করে দিতে পেরেছিলাম, কিন্তু এক্ষেত্রে করতে পারিনি। তার প্রধান কারণ হলো হঠাৎ করে এই কালবৈশাখী ঝড়ের বিভৎসতাটা তো আমরা আন্দাজ করার বাইরে ছিল এবং নর্মাল যেরকম হয় তার চেয়ে বেশি ছিল। এইটা হলো প্রথম কথা। এবার আমরা আস্তে আস্তে কাজ করছি। 33,000 লাইন আমাদের চালু হয়ে গেছে। এবার যে এই 11,000-এর যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আস্তে আস্তে চালু হচ্ছে। 33,000 লাইন যতক্ষণ না চালু হচ্ছে, আমরা 11,000 লাইনে কি কি সমস্যা আছে, কি কোথায় কি লাইন চালু হচ্ছে না, কোথায় লাইনের কি সমস্যা আছে, সেগুলো আমরা 33,000 লাইন চালু না হলে সব কিছু বুঝতে পারবো না। চোখে দেখে যেটা বোঝা সম্ভব সেইটুকুই শুধু করা সম্ভব, কিন্তু লাইন চালু হওয়ার পর অ্যাকচুয়াল কিছু ফল্ট বেরোয়, সেই কাজের রিস্টোরেশন আমাদের অলরেডি চলছে। আমাদের সাপ্লাইয়ের আন্ডারে যতটা পাওয়ার যে ফিডারগুলো আছে তার মোটামুটি 60-70% চালু অলরেডি হয়ে গেছে এবং আরও কিছুক্ষণের মধ্যে, আজকে সন্ধ্যের মধ্যে হয়তো 90%-এর উপর আমরা চালু করে দিতে পারবো। আপনার নাম পরিচয়? আমার নাম শুভময় দে, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার, খানাকুল কাস্টমার কেয়ার সেন্টার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।